শুভ দুপুর বন্ধুরা, আমি সুতপা। আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আবার একটা বড় ভিডিও আজকে শেয়ার করছি। সেই যে লাস্ট সিকিমে গিয়েছিলাম সেই ভিডিও শেয়ার করেছিলাম, আর এটা কিন্তু একদম ফ্যামিলি নিয়ে চলে এসেছি দীঘাতে। আমরা দুদিনের জন্যই এসেছিলাম, হঠাৎ করেই প্ল্যান হলো যে শনিবার রোববার আমরা কোথাও ঘুরতে যাব। তো কোথাও ঘুরতে যাব বলতে ঠিক করেছিলাম দীঘাতেই যাব, কারণ কাছাকাছির মধ্যে আর এই অল্প সময়ের মধ্যেই একটা জায়গা থেকে কিন্তু একটু ঘুরে নেওয়া যাবে। তো এসেছিল ছোট ননদ, নন্দাই, ননদের ছেলে, 2 ছেলে, আর যা এসেছিল, জায়ের ছেলে, ভাসুরের ছেলের বউ, ভাসুরের ছেলে, ওর মেয়ে, সবাই মিলে মোটামুটি আমরা 12-13 জন একসাথে এসেছিলাম। অনেক দিন পর সবাই মিলে এরকম আবার একসাথে হলাম। ভীষণ আনন্দ করেছি। তার মধ্যে তো যা কনকনে ঠান্ডা ছিল। তো সবকিছু মিলিয়ে মিশিয়ে খুব সুন্দর সময় কাটিয়েছি। আর জগন্নাথ দেবের মন্দির হওয়ার পর আমি এই প্রথমবারই আসলাম দীঘাতে। ইচ্ছা ছিল অনেকবারই যে একটু জগন্নাথ দেবের দর্শন করতে আসবো, এখানে আর সুযোগ হয়ে ওঠেনি। তো আর এখানে এমনি দীঘাতে আসলামও অনেক বছর পর, প্রায় তো 4-5 বছর বা তার বেশিই হবে হয়তো। অনেক অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। তবে বেশ ভালোও লাগলো। আগে যেরকম সি বিচের উপর অনেক দোকান ছিল, ওই সব দেখলাম দোকানপাট সমস্ত কিছুই মোটামুটি তুলে দিয়েছে। আর আমরা তো নিউ দীঘাতেই ছিলাম, আগেও যতবার এসেছি নিউ দীঘাতেই মানে আর কি থাকি আমরা। এই জায়গাটা আমাদের খুব ভালো লাগে। তো যাই হোক, এই যে আমার ছোট ননদ, নন্দাই, ওর ছেলে, আরেক ননদের ছেলে, সবাই মিলেই এসেছিলাম। তো যেহেতু আমরা লাস্ট মোমেন্টে একদম ঠিকঠাক করেছিলাম সবকিছু, তো ট্রেনের টিকিট তো আর পেয়ে ওঠেনি, অগত্যা আমরা বাসেই এসেছিলাম আর কি। মানে আমাদের বাস ছিল শুক্রবার ওই ভোর 4টে নাগাদ বাস ছিল। একদম শনিবার ভোর ভোর এখানে আমাদের নামিয়ে দিয়েছিল। তারপর তো অনেকটা হাতে সময় ছিল, হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে হোটেল খুঁজতেও তো অনেকটা সময় লাগে। ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে সি বিচে আসলাম। ননদের ছেলে ক্যামেরা নিয়ে গেছিলো, ওর ক্যামেরাতে অনেক অনেক সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছিল। তো ওই সব কিছু আর কি নিয়ে ওইখানে তারপর স্নান করলাম, সি বিচে গিয়ে ড্রেস চেঞ্জ করে স্নান টান করে এখন চলে এসেছি খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়া করে নিয়ে একটু বিশ্রাম নিয়ে তারপর সন্ধ্যাবেলা যাব আমরা জগন্নাথ দেবের মন্দির। ঠিক করেছিলাম যে সেদিনই একবারে জগন্নাথ দেবের দর্শন করে পুজো দিয়ে নেবো, কারণ যেহেতু আমরা রবিবার বেরিয়ে যাব, রবিবার দিনকে অনেকটা রাতেই বেরিয়েছিলাম, তো সেই জন্য সেই দিনকেই একবারে দর্শন করে পুজো দিয়ে নিয়েছিলাম। তোর মা তো ভালো ব্লগার হয়ে গেছে। তো ভীষণ সুন্দর মন্দির, যেরকম প্রথমবার দেখলাম মানে চোখ জুড়িয়ে যাওয়ার মতো মন্দির। এখানকার পরিবেশও কিন্তু ভীষণ সুন্দর, আর বিশেষ করে তো এখানকারই আকর্ষণ মন্দির। ভীষণ সুন্দরভাবে আমরা দর্শনও করেছিলাম, একদম ফাঁকায় ফাঁকা। যেহেতু আমরা সন্ধ্যে সন্ধ্যে এসেছিলাম, পুরো ফাঁকা ছিল মন্দির। পুজোও দিলাম খুব শান্তি ভরে। তো দিয়ে তারপর আমরা সবাই মিলে গিয়েছিলাম ওল্ড দীঘাতে। ওখানেই আমরা রাত্রিবেলা অনেকটা সময় কাটিয়েছি, ওখানে খাওয়া দাওয়া করলাম, করে তারপর হোটেলে ফিরেছিলাম। তবে এই যে 2 দিন মিলে যেহেতু একটা ভিডিও করেছি না, তো ওই সব ক্লিপ আর কি নেওয়া হয়নি। যতটুকু পেরেছি মানে ওখানে ওই আনন্দ করতেই বাচ্চা-কাচ্চা নিয়ে এই নিয়েই সময় কেটে যাচ্ছিল। তার মাঝে মাঝে তো ভুলেই যাচ্ছিলাম যে কিছু ভিডিও করব বা কিছু। তো এটা একদম দেখো, রবিবার চলে এসেছি, ওখান থেকে কিন্তু আমরা গিয়েছিলাম বোটিংয়ে। যেহেতু আমার মানে খুব একটা ইচ্ছে ছিল না, আমাকে জোর করেই নিয়ে গেছিলো, একদম মানে সমুদ্রের কোথায় নিয়ে গেছিলো। এই ফার্স্ট টাইম আমরা প্রত্যেকেই আর কি প্রথমবার উঠলাম। ভীষণ ভয় লেগেছিলো, কিন্তু পরে যখন ভিডিওটা দেখলাম বেশ ভালো লাগলো। আর নতুন রকম আর কি একটা অভিজ্ঞতা। তো এই যে ভাসুরের ছেলে, আমার হাজবেন্ড, নন্দাই, ওদের খুব ইচ্ছে ছিল ওরা এবারে বোটিং করবে। তো ঠিক আছে, সবার মন রাখতে আমাকে তো জোর করেই নিয়ে গেছিলো। তো বাচ্চাদেরও খুব মন ছিল। তো সবার মন রাখতে একসাথে সবাই মিলে সেদিনকে বোটিং করেছিলাম। তবে ছোট ননদ আর যা ওঠেনি, কারণ ওরা ভীষণই ভয় পায়, আর ওদেরকে আর কেউ জোর করে তুলতেও পারেনি। তো আমরাই এখানে ঘুরে টুরে নিয়ে তারপর হোটেলে গেলাম। তবে স্নান আমরা 2 দিনই করেছিলাম। এত ঠান্ডা থাকলে কী হবে, স্নানটা করতে কিন্তু কেউ বাদ দেয়নি সমুদ্রে। আর এটা একদম রবিবার রাত্রিবেলা, রাত্রি 9টা নাগাদ। তো একদম আমরা তাড়াতাড়ি করেই হোটেলটা ছেড়ে দিয়েছিলাম, কারণ আমরা খাওয়া দাওয়া করে নিয়ে তারপর বাসে উঠবো। আমরা ফিরেও ছিলাম বাসে। তো এই জন্য আর এই যে এই হোটেলে আমরা ছিলাম, হোটেল মণিহার। ভীষণ সুন্দর হোটেল, একদম সমুদ্রের মানে সি বিচের একদম কাছাকাছির মধ্যেই ছিল। তো এখানেই আমরা ছিলাম। 2টো রুম নিয়েছিলাম, কারণ একটা রুমে আমরা এতজন আর কি থাকতে পারি না। 2টো রুম নিয়েছিলাম, ওখানে মিলিয়ে মিশিয়ে সবাই মিলে ছিলাম। তো বেরিয়ে পড়লাম, অনেকটা আনন্দ, অনেকটা সময় কাটিয়ে একদম বুক ভরা স্মৃতি নিয়ে আবার যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। আবার তো বাড়িতে গিয়ে আমাদের রেগুলারে যা আমাদের জীবনযাত্রা সেই শুরু হবে। তো মাঝে মধ্যে কিন্তু এরকম একটা ছুটি কাটালে কিন্তু বেশ ভালোও লাগে পরিবারের সাথে। যাওয়ার সময় সবাই একটু খেয়ে নিলাম এখানকার ঝালমুড়ি, কারণ এই ভাইয়ের থেকেই আমরা 2 দিন ওই কামরাঙা মাখা, পেয়ারা মাখা এসব খেয়েছিলাম। তো যাওয়ার সময় একটু নিয়েছিলাম ঝালমুড়ি। আর এই যে চলে এসেছি এখন বাসে। বাস আমাদের ছিল রাত্রির 11টা 40। তো ওই 11:30টার মধ্যে বাস দিয়ে দিয়েছিল আর কি। এসে যে যার সিট নিয়ে একদম সেই যে বসে ঘুম দিয়েছি, একদম সকালবেলা আর কি নেমেছি আমরা। আমরা এসপ্ল্যানেড নেমেছিলাম। ওখানে নেমে যে যার বাড়ি আর কি। তো ননদ চলে গেছে ওর বাড়িতে। আমাদের ছোট দেওর আর কি আমাদের নিয়ে এসেছিল, ওর গাড়ি করে নিয়ে আমরা চলে এসেছিলাম বাড়িতে। তো এই ছিল আজকের মতো ভিডিও। ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে আবার আগামীকাল। আর বছরের মাত্র 2টো দিন বাকি, সব্বাই আনন্দ করে কাটিও। আজকের মতো টাটা।